আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজ আমি বেরিয়ে পড়েছি বাসা থেকে। আজ আমি ঢাকার বাইরে যাব একটু। এখন আছি যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থেকে দেখি গাড়ি পাওয়া যাচ্ছে না তেমন একটা। কাউন্টারগুলোতে দেখলাম গাড়ি নেই। আমি যাচ্ছি হলো গিয়ে ফরিদপুর। একটা লোকাল গাড়ি পেয়েছি। গাড়িটা মোটামুটি খারাপ না, কিন্তু নন এসি এবং ঝাঁকি লাগতেছে প্রচুর। তো গাড়িটা টানতেছে ভালোই, মনে হচ্ছে খুব দ্রুতই পৌঁছাবো। তো ব্রিজ হওয়ার পর এই প্রথম আমি ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছি। ঢাকা থেকে ফরিদপুর আমি এর আগে যখন যেতাম তখন আমি স্পিড বোটে করে যেতাম মাওয়া হয়ে, ওপার গিয়ে আবার গাড়ি ধরতাম। এই প্রথম আমি ব্রিজ দিয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে সময় কম লাগবে। তো মাওয়া পার হয়ে গেছি অলরেডি, আমি পদ্মা ব্রিজে উঠে গেছি অলরেডি। তো ব্রিজের ওই পার আবার ভাঙ্গা স্টেশন, ভাঙা বাস স্ট্যান্ডে হয়তো বা থামাবে। গাড়ি চলছে, খুব দ্রুতই চলছে। তো একটু ঝাঁকি লাগতেছে এই আর কি। তো এটি হচ্ছে আমার ফরিদপুরের আজকের জার্নি। তো হঠাৎ করেই প্ল্যান করলাম, দীর্ঘদিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না ঢাকার বাহিরে। তো ওইখানে আমার টিচার সুমন বিশ্বাস পরিচালক, ওনার বাসায় যাব। ওনাকে নিয়ে তারপর উনি আমাকে পরবর্তীতে আমাকে শহর থেকে একটি গ্রাম ঘোরাতে নিয়ে যাবে। এর আগেও আমি ওই গ্রামটিতে গিয়েছি, আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন হয়তো। ৩৮ দাগ চরে, ওইখানে আরও কয়েকটা চর আছে, বিভিন্ন চর, গ্রাম, এগুলো দ্বীপের মতো আর কি। ওটা নদী পাড়ি দিয়ে যেতে হয় শহর থেকে। তো আমার উদ্দেশ্য ওখানে যাব। তো আজকে তো সন্ধ্যা হয়ে আসতেছে, আজকে আর যাওয়া যাবে না, কারণ সন্ধ্যার পরে ঘাট থেকে ট্রলার যায় না ওইদিকে। জায়গাটা ভালো না, তো দিনে যেতে হয়। তো আজকে হয়তো বা ফরিদপুর শহরে আমাকে থাকতে হবে। আগামীকাল ইনশাল্লাহ আমি যাচ্ছি চরে। এবং চরে যাওয়ার পথে যে চমৎকার দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়, প্রাণ জুড়ানোর দৃশ্য, নয়ন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, সেই দৃশ্যগুলো আপনাদেরকেও দেখাবো। তো পরের পর্বে অবশ্যই আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন। আজ আমি ফরিদপুর পৌঁছাবো। ফরিদপুর যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রায় ভাঙ্গার কাছাকাছি চলে আসছি। ভাঙ্গা অলরেডি মনে হয় পার হয়ে গেছি, আর হয়তো বা বেশি সময় লাগবে না। তারপরও 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে আমি বাসে উঠেছি। তো বাস পাইনি, ভালো একটু গাড়ি চেষ্টা করেছিলাম, সেটা পাইনি। তো দেখা যাক, কোনো রকম আমার পৌঁছানো দিয়ে কাজ। আমি তো একা যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, এটি আপনাদের কাছে কামনা করি। কাছাকাছি মনে হয় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফরিদপুর শহর। শহরের কাছাকাছি, মানে এটা শহরই। এই যে উপজেলা পরিষদ ফরিদপুর। তো একটা অটো নিলাম, অটো নিয়ে এখন আমি আমার টিচারের বাসায় যাচ্ছি। ওখানে হয়তো বা আজকে থাকবো, তারপর কালকে যাব চরে। চরের দৃশ্যটি আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।